আগের পর্বে আপনারা দেখেছেন 25শে মে 2025 ভোর 5:40 সড়ক পথে সেলফ ড্রাইভ করে কলকাতা থেকে লাদাখের উদ্দেশ্যে বেরিয়ে 1000 কিলোমিটার পথ অতিক্রম করে গতকাল রাত 12:30টায় আমরা লখনৌয়ে পৌঁছেছি। এই 1000 কিলোমিটার পথে আমরা অতিক্রম করেছি 3টি রাজ্য, 8টি টোল ট্যাক্স ও পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মতো অ্যাক্সেস কন্ট্রোল রোড। গুড মর্নিং বন্ধুরা, আজ 26শে মে 2025। আমরা রয়েছি উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনৌতে। গতকাল রাতে আমরা ছিলাম লখনৌর আমিনাবাদ এলাকার মেট্রো রিজেন্সি হোটেলে। এই হোটেলে থাকার অভিজ্ঞতা আমাদের পক্ষে একদমই সুখকর হয়নি। হোটেলটির কোনো কিছুই যেন ঠিকঠাক ছিল না। তাই আজ সকাল সকালই আমরা রেডি হয়ে লুধিয়ানার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আজ সকাল 8টায় আমরা হোটেল থেকে লাগেজ প্যাক করে এরপরে লখনৌর বিখ্যাত স্ট্রিট ফুড দিয়ে আজকের আমরা ব্রেকফাস্ট সারলাম এবং লখনৌ ছেড়ে এবার আমরা এগিয়ে যাব লুধিয়ানার উদ্দেশ্যে। লখনৌ থেকে লুধিয়ানা যেতে আমাদের প্রায় 900 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করব সড়ক পথে লখনৌ থেকে লুধিয়ানা পৌঁছানোর অভিজ্ঞতা। আজ আমরা অতিক্রম করব 3টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল, 3টি এক্সপ্রেসওয়ে ও ভারতের দীর্ঘতম হাইওয়ে কাশ্মীর টু কন্যাকুমারী হাইওয়ে। উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনৌ আমার কিন্তু বেশ পছন্দের, কারণ সারা লখনৌ জুড়ে সবুজের ছোঁয়া কিন্তু লক্ষ্য করা যায়। তার কিছুটা এলাকা যেমন আমাদের ধর্মতলা কিংবা কলেজ স্ট্রিট চত্বরের মতো, আবার কিছুটা এলাকা রয়েছে আমাদের নিউ আলিপুর কিংবা রবীন্দ্র সরোবর চত্বরের মতো। তবে এখানকার ট্রাফিক ব্যবস্থা কিন্তু বড় অদ্ভুত। এখানে নিয়ম না মানাটাই নিয়ম। লখনৌ থেকে লুধিয়ানা যাওয়ার যাত্রাপথটা আজ অনেকটা এরকম। লখনৌ থেকে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে যাব আগ্রা। সেখান থেকে যমুনা এক্সপ্রেসওয়ে ধরে যাব আমরা গ্রেটার নয়ডা। গ্রেটার নয়ডা থেকে আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ধরে দিল্লিকে বাইপাস করে আমরা গিয়ে উঠব পানিপথ, এবং পানিপথ থেকে আমরা ধরব NH 44 অথবা কাশ্মীর টু কন্যাকুমারী হাইওয়ে। লখনৌ শহর থেকে বাইরে বেরিয়েই আমরা ধরলাম লখনৌ কানপুর হাইওয়ে। এই রাস্তা ধরে কিছুটা এগোলেই সেখান থেকেই আমরা পাবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে ওঠার আগে আমরা আমাদের গাড়িতে আবার ফুল ট্যাঙ্ক তেল ভরে নেব, কারণ এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে একটি অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে। এখানেও খুবই সীমিত পরিমাণে পেট্রোল পাম্প এবং ফুড প্লাজা আছে। তাই আমরা এই হাইওয়েতে ওঠার আগেই গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল করে নিচ্ছি। গাড়িতে তেল ভরেই আমাদের যাত্রা আবার শুরু হলো। খুব অল্প সময়ের মধ্যেই আমরা প্রবেশ করলাম লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। 302 কিলোমিটার দীর্ঘ 6 লেনের এই অ্যাক্সেস কন্ট্রোল এক্সপ্রেসওয়ে
একসময় ভারতের সর্ববৃহৎ এক্সপ্রেসওয়ের শিরোপা দখল করেছিল। 21শে নভেম্বর 2016 তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এই রাস্তাটির উদ্বোধন করেন। এই রাস্তার একদম বাদিকের লেনটি শুধুমাত্র লরি অথবা বাসের জন্য বরাদ্দ। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার। মাঝের লেনটি প্রাইভেট গাড়ির জন্য বরাদ্দ। সর্বোচ্চ গতিবেগ 100 কিলোমিটার। এবং একদম ডান দিকের লেনটি শুধুমাত্র ওভারটেক করার জন্য নির্দিষ্ট করা আছে। এই লেনের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার। সমগ্র রাস্তায় দুটি টোল প্লাজা রয়েছে। টোল দিতে হয় 655 টাকা। একটি এন্ট্রি আর একটি এক্সিট টোল। তবে টোল ট্যাক্স এক্সিট টোল থেকেই কাটা হয়। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের মতো এই রাস্তাতেও দুই একটি পেট্রোল পাম্প ও একটি মাত্র ফুড প্লাজা রয়েছে। তাই আপনি চাইলেই যেখানে সেখানে দাঁড়িয়ে একটু চা কিংবা টা খাওয়ার জন্য দাঁড়াতে পারবেন না। এই রাস্তায় যেতে যেতে নজরে পড়ল এয়ার স্ট্রিপ। যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধবিমানের এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য এখন বায়ুসেনা ঘাঁটি সংলগ্ন হাইওয়েগুলিতে এ ধরনের রানওয়ে নজরে পড়ে। সাধারণত এই 302 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কমপক্ষে 3 ঘন্টা সময় লাগে। এন্ট্রি টোল থেকে এক্সিট টোলের মধ্যে সময়সীমা যদি 3 ঘন্টার কম হয় তবে কিন্তু আপনার গাড়ি অনলাইন ফাইনের কবলে পড়তে পারে। তাই সময় সম্পর্কে খুব সচেতন থাকতে হবে। অবশেষে 3.5 ঘন্টা পর আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে অতিক্রম করে আগ্রা পৌঁছলাম। এরপর আগ্রা আউটার রিং রোড ধরে আমরা এন্ট্রি নিলাম আজকের যাত্রাপথের দ্বিতীয় এক্সপ্রেসওয়ে যমুনা এক্সপ্রেসওয়েতে। যমুনা এক্সপ্রেসওয়ে, যার অপর নাম তাজ এক্সপ্রেসওয়ে। যেহেতু এই এক্সপ্রেসওয়েটি গ্রেটার নয়ডা থেকে আগ্রা পর্যন্ত বিস্তৃত এবং আগ্রাতে যেহেতু তাজমহল অবস্থিত তাই এই রাস্তার আরেক নাম
তাজ এক্সপ্রেসওয়ে। 165 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি অ্যাক্সেস কন্ট্রোলড। যমুনা এক্সপ্রেসওয়েতে অবস্থিত কয়েকটি ফুড প্লাজাগুলির মধ্যে একটিতে লাঞ্চ সারলাম। এখানে শুধুই ভেজ খাবার পাওয়া যায়, তাই আমাদের মধ্যে কেউ নিলাম সাম্বার ধোসা আর কেউ নিলাম রাজমা চাউল। খাবার দাবারের দাম একটু বেশি হলেও খাবারগুলো কিন্তু বেশ টেস্টি ছিল। লাঞ্চের পর আবার যাত্রা শুরু। আগ্রা থেকে গ্রেটার নয়ডার দূরত্ব 185 কিলোমিটার, সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। আগ্রা থেকে গ্রেটার নয়ডার পথে এই যমুনা এক্সপ্রেসওয়ে ধরে গেলে 3টে টোল পড়বে। এই 3টে টোলের মিলিত টোল চার্জ 540 টাকা। অবশেষে বিকেল 5:15 আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে গ্রেটার নয়ডায় প্রবেশ করলাম। এরপর আমরা দিল্লি শহরকে বাইপাস করে গ্রেটার নয়ডার মধ্যে দিয়ে গিয়ে আজকের যাত্রাপথের তৃতীয় এক্সপ্রেসওয়ে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে প্রবেশ করলাম। (135 কিলোমিটার দীর্ঘ 6 লেনের এই ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে গ্রেটার নয়ডা থেকে হরিয়ানার পানিপথ পর্যন্ত বিস্তৃত। এটি প্রথম এবং সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা পরিচালিত একটি এক্সপ্রেসওয়ে, যাতে কিনা ড্রিপ ইরিগেশনের ব্যবস্থাও রয়েছে। এই এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার, তবে এই রাস্তায় কিন্তু বাইকের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা, আর আমরা এসে পৌঁছলাম গাজিয়াবাদ। রাস্তার উপর দিয়ে চলে গেছে গাজিয়াবাদ মেট্রোর লাইন, আর সেই লাইন দিয়েই চলেছে দিল্লি মেট্রোর রেক। অবশেষে আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে পানিপথ টোল প্লাজাতে এসে পৌঁছালাম। আইকনিক এই টোল প্লাজাটিকে দেখতে অবিকল একটি অক্টোপাসের মতো। এখানে আমাদের টোল লেগেছিল 285 টাকা। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 6:30, আর আমরা এসে পৌঁছালাম হরিয়ানার পানিপথে। এখানেই ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে ওয়েস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ের সাথে মিশেছে। আর আমরা ডান দিকে নেমে গিয়ে ভারতের বৃহত্তম হাইওয়ে কাশ্মীর টু কন্যাকুমারী অথবা NH44 ধরব। এই রাস্তায় শ্রীনগর পর্যন্ত আমাদের সঙ্গ দেবে।
পানিপথে এসে একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। রাস্তার দুধারে শুধু ধাবা আর ধাবা, ছোট থেকে শুরু করে শপিং মলের মতো বড় বড় এক একটা ধাবা। এদের কোনোটির ডেকোরেশন চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। লুধিয়ানাতে হোটেলে চেক ইন করার আগে আমরা এই NH44-এর একদম পাশেই হাইওয়ে ফুড এক্সপার্ট নামক এই ধাবাটিতে আসলাম আজ ডিনার করার জন্য। এই হাইওয়ে ফুড এক্সপার্ট ধাবাটির ডেকোরেশন কিন্তু বড় অদ্ভুত। চলুন ভেতরে যাই এবং আপনাদেরকে দেখাই যে এত অদ্ভুতভাবে ভেতরটা সাজানো। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটু রাস্তা, গাড়ির সিট, গাড়ির স্টিয়ারিং, এরা যা পেরেছে গাড়ির যাবতীয় যা জিনিসপত্র পেয়েছে সেগুলো দিয়ে এই ধাবাটাকে সুন্দরভাবে একটা, এখানে দেখুন যেমন বাইকের সিটের ওপরে বসার জায়গা, বাইকের যে সিটগুলো হয় সেই সিটগুলো দিয়ে বসার জায়গা করা হয়েছে। এই ধাবার শুধু ইন্টেরিয়ার ডেকোরেশনই নয়, এখানকার খাবার দাবারের মান কিন্তু বেশ ভালো। ডিনার শেষ করে অবশেষে রাত 11:30টার সময় আমরা এসে আমাদের লুধিয়ানার হোটেলে পৌঁছই। তো বন্ধুরা, আজকের মতো শুভরাত্রি। আবার আগামীকাল দেখা হবে আরও একটি নতুন ব্লগের মাধ্যমে। ঢুকছি তো, ওটাই ভাবছি।
পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ঢুকলাম আমরা, তাই তো? लखनऊ बक्सर सोजा